নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত আরআরবি গ্রুপ ডি লেভেল 1 পরীক্ষার যে প্র্যাকটিস সেট সেই বইটা নিয়ে আলোচনা করব। তো এই বইটা জাস্ট বলতে পারো গতকালই প্রকাশিত হয়েছে এবং গতকালই আমি বইটা হাতে পাই এবং তারপর বইটা দেখার পরে আমার যে মতামতটা তৈরি হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। তো দেখো, এই বইটা বলতে পারো বাংলা ভাষায় প্রকাশিত এখনও পর্যন্ত প্রথম রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেটের বই। এই বইটার মধ্যে যেরকম প্র্যাকটিস সেট রয়েছে তার পাশাপাশি তোমরা এখানে দেখবে লেখা রয়েছে 10টা এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে পেপার সেটা রয়েছে 2022-এর এবং তার কিন্তু ব্যাখ্যা রয়েছে। এর পাশাপাশি এখানে 20টা প্র্যাকটিস সেট রয়েছে উইথ এক্সপ্লেনেশন এবং এই যে 20টা প্র্যাকটিস সেট তার মধ্যে তোমরা কিন্তু ফুল লেন্থ টেস্ট যে মানে মক টেস্ট যেরকম পাবে তার পাশাপাশি কিন্তু সেকশনাল কিছু টেস্টও রয়েছে এবং এখানে কমপ্লিট জেনারেল সায়েন্সের স্টাডি মেটেরিয়াল উইথ এক্সারসাইজ। অর্থাৎ এখানে আমরা এই যে জেনারেল সায়েন্স যেটা আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য বিশেষভাবে প্রয়োজন তার উপরে কিন্তু আমরা এখানে বলতে পারো স্টাডি মেটেরিয়াল পাচ্ছি। মানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে ইনফরমেশন দরকার ডিসক্রিপটিভ প্যাটার্নে সেরকমভাবে রয়েছে এবং সেই অধ্যায়ের মধ্যেই কিন্তু তোমরা বেশ কিছু এমসিকিউ প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে রয়েছে। তো এই জিনিসটার প্রেজেন্টেশন কিন্তু বলতে পারো এই বইটাকে অন্য বই থেকে কিন্তু আলাদা করেছে। ওভারঅল প্রথমে যদি আমি এক কথায় বলতে হয় বইটা কেমন লেগেছে, আমি বলবো বইটা আমার বেশ ভালো একটা বই মনে হয়েছে। একটু অন্যরকম ধরনের বইটা করা রয়েছে, সেই কারণের জন্য কিন্তু আমি অবশ্যই মণ্ডল প্রকাশনীকে সাধুবাদ জানাই। দেখো, এখানে উল্লেখ রয়েছে 30টা সেটের মানে কথা এখানে লেখা রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে 30টা সেট এবং এখানে 3700 প্লাস এমসিকিউ রয়েছে টোটাল বইটা মিলিয়ে এবং বইটার সম্পাদনায় রয়েছেন আমাদের সকলের প্রিয় কার্তিকচন্দ্র মণ্ডল স্যার এবং মণ্ডল প্রকাশনী থেকে বইটা প্রকাশিত। আর বইটার থিকনেস তোমরা দেখো যথেষ্ট মানে ঠিকঠাক থিকনেস রয়েছে আর কি। একটা প্র্যাকটিস সেটের বই এবং তার মধ্যে প্রিভিয়াস ইয়ার রয়েছে, স্টাডি মেটেরিয়াল রয়েছে, যেরকম হওয়া উচিত বইটা কিন্তু সেরকমই রয়েছে। আমরা যদি বইটার ব্যাক সাইডে চলে আসি দেখতে পাবে বইটার ব্যাক সাইড এরকম লেখা রয়েছে এবং বইটির বৈশিষ্ট্য কিছু, যেমন এখানে 10টি বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর প্রদান করা রয়েছে বা বাকি বিষয়গুলো এখানে কিন্তু লেখা, মানে যে 5টি সেকশন ওয়াইজ প্র্যাকটিস সেট রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেটের মধ্যে ইনক্লুড করা রয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং জেনারেল সায়েন্সের মধ্যে তোমরা এই যে আরআরবি এএলপি 2024, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি 2022-18 এগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার পাবে। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস তোমরা এখানে দেখবে 480 টাকা লেখা রয়েছে। এর উপরে একটা ভালো ডিসকাউন্ট পাওয়া যায়, তো ডিসকাউন্টের পরে বইটা তোমরা যে দামে পাবে সেটা কিন্তু সত্যি ভ্যালু ফর মানি। এবং এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্কগুলো রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। আর এই বইটা আমি নিজে সংগ্রহ করেছি পালপাড়ার শম্ভুধার যে বুক হাউস রয়েছে সেখান থেকে আমি বইটাকে নিয়ে এসেছি। তো তোমরা সেখানেও বইটাকে পেয়ে যাবে, তোমরা গিয়ে সেই দোকান থেকে বইটা সংগ্রহ করতে পারো। এছাড়াও বইটার অনলাইনের যে পারচেস লিঙ্ক যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত বইপত্র কিনি, তোমরা সেই ভিডিওর মানে প্রতিটা ভিডিওতে আমি সেই দোকানের কথা বলি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানে এই বইটাকে অনলাইনে অফলাইনে পেয়ে যাবে, সেখান থেকেও চাইলে তোমরা কিন্তু বইটাকে সংগ্রহ করতে পারো। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটির কথাও যদি বলি, আমি বলবো বইটার পেজ কোয়ালিটি ঠিকঠাক রয়েছে। একটা প্র্যাকটিস সেটের বই বা যে পরিমাণে কন্টেন্ট রয়েছে সে ওয়াইজ পেজ কোয়ালিটি ঠিকঠাক, আরেকটু ইমপ্রুভ করলে অবশ্যই ভালো হতো, পরবর্তীকালে হয়তো আরও ইমপ্রুভ করা হবে এবং বইটার প্রিন্টিং কোয়ালিটি কিন্তু বেশ ভালো রয়েছে। আচ্ছা, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে তাদের অন্যান্য বই স্ট্যাটিক জিকে রয়েছে, এখানে জেনারেল নলেজ, পিএসসি, মিসলেনিয়াস ক্লার্কশিপের যে মানে মেইনসের যে বই প্রত্যেকটা বইয়েরই ভিডিও চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো। আচ্ছা, দেখো প্রথমের এই পেজগুলো একটু কালারফুল রয়েছে যেরকম থাকে তাদের বইগুলোতে। এখানেও কিন্তু প্রাইস যেটা 480 টাকা উল্লেখ রয়েছে, ঠিক আছে। এবং এখানে তোমরা খেয়াল করবে যে পুরো যে সিলেবাস যেটা আমাদের রেলওয়ে পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু এখানে বেশ সুন্দর করে একবার দেওয়া রয়েছে, প্রত্যেকটার মানে এক্সাম ওয়াইজ কিন্তু এখানে সিলেবাসটা ভালো করে দেওয়া। আচ্ছা, এবার আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, দেখো বইটার সূচিপত্রটা সিম্পল রাখা রয়েছে এবং বেশ সুন্দরভাবে সূচিপত্রটা সাজানো। আমরা যদি প্রথমে দেখে নিই, দেখো এখানে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার প্রথমে দেওয়া রয়েছে। টোটাল এখানে 10টা দেখতে পাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে, যেমন যেই সেটগুলো প্রতিটাই কিন্তু তোমরা 2022-এর মানে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোই কিন্তু পাবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 17/8/2022, 18/8/2022, 18/8/2022, পাশে কিন্তু শিফটের নামগুলোরও উল্লেখ রয়েছে। এগুলো আমি অবশ্যই তোমাদের বইটার ভেতরে দেখাবো। নেক্সট আমরা দেখতে পাবো এখানে কিন্তু প্র্যাকটিস সেট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার রয়েছে, অর্থাৎ 1 নম্বর থেকে একেবারে 15 নম্বর পর্যন্ত প্র্যাকটিস সেট এখানে রয়েছে। তারপরে এখানে কিন্তু সেকশনাল প্র্যাকটিস সেট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার বলে একটা অংশ রয়েছে, যেখানে আমরা সেকশনাল প্র্যাকটিস সেট 1 থেকে 5 পর্যন্ত কিন্তু পাচ্ছি। এগুলো আমরা অবশ্যই ভেতরে দেখে নেব। নেক্সট তোমরা দেখবে এখানে জেনারেল সায়েন্সের একটা অংশ, যেটা কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে দারুণ একটা সংযোজন করা রয়েছে, যে এখানে ফিজিক্সের ওপরে যে অধ্যায়গুলো আমাদের প্রয়োজন, মানে যেগুলো রেলওয়ে পরীক্ষাতে যেগুলো থেকে প্রশ্ন এসছে সেই যে অধ্যায়গুলো, একক পরিমাপ, বল এবং গতির সূত্রাবলী, কার্যক্ষমতা শক্তি, পদার্থের সাধারণ ধর্ম, আলো, স্থির তড়িৎ এবং চলতড়িৎ, প্রবাহী চুম্বক প্রভাব এবং চুম্বকত্ব, তরঙ্গায়িতের গতিশব্দ, তাপশক্তি, আধুনিক পদার্থবিদ্যা অধ্যায়গুলো রয়েছে। কেমিস্ট্রির মধ্যে তোমরা দেখতে পাবে পারমাণবিক গঠন এবং অণু, পর্যায় সারণী, যোজ্যতা, দ্রবণ, এখানে তড়িৎ বিশ্লেষণ, গ্যাসের সূত্রাবলী, অ্যাসিড
ক্ষার লবণ, রাসায়নিক বন্ধন থেকে শুরু করে বাস্তুবিদ্যা এবং পরিবেশ, এই অধ্যায়গুলোও কিন্তু এখানে ইনক্লুড করা। বায়োলজির যদি অংশতে চলে আসো, এখানে কোষ এবং জীবনের মৌলিক ভিত্তি, কলাতন্ত্র, জীবের শ্রেণীবিভাগ, পুষ্টি, উদ্ভিদের বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় ঘটনা, এখানে পুষ্টি, পরিপাকতন্ত্র, দেখো বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো দেওয়া আপ টু কিন্তু এখানে নিঃশ্বাস ও প্রশ্বাস, শ্বসন পর্যন্ত রয়েছে, এবং লাস্টে কিন্তু বিবিধ প্রশ্নোত্তর এই অংশটাও কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। তো ওভারঅল যদি বলি, বইটার মধ্যে যে কন্টেন্ট যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু বলতে পারো যে কমপ্লিট কন্টেন্ট, একটা প্র্যাকটিস সেটের বই হিসাবে, এবং পাশাপাশি এটাকে কিছুটা একটা গাইড বইয়ের প্যাটার্নেও কিন্তু এই জেনারেল সায়েন্সের অংশটা দিয়ে মানে করা হয়েছে। কারণ এই যে গ্রুপ ডি পরীক্ষা, এখানে কিন্তু জেনারেল সায়েন্সের উপরে আলাদা করে বেশ কিছু প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা কুইক রিভিশন কিন্তু এখান থেকে করতে পারবো। তো দেখো, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশনে চলে আসি, তোমরা এই যে একটা বা দুটো সেট রয়েছে দেখলেই বুঝতে পারবে কেমনভাবে কী দেওয়া। যেহেতু এগুলো বিগত বছরের প্রশ্নোত্তর, এগুলোর গুণগত মান নিয়ে যাচাই করার কোনো জায়গাই নেই। তো দেখো, প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার লেখা, এবং এখানে পরীক্ষার যে তারিখটা 17/8/2022 লেখা রয়েছে, এবং শিফট যেটা ছিল সেটাও কিন্তু লেখা রয়েছে। এখানে কেমন কি প্রশ্ন এসেছিল, যেমন ধরো এই যে কোশ্চেনটা, নিচের কোন বিষয়ের ওপর কোনো পদার্থের রোধাঙ্ক নির্ভরশীল? সঠিক উত্তর যেটা হবে, ধরো এটা ডি হবে, তাপমাত্রা, এবং এই সম্পর্কিত কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। কোনো পদার্থের রোধাঙ্ক তাপমাত্রার উপর নির্ভর করে, বেশিরভাগ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পরিবাহীর রোধাঙ্ক সেটা কিন্তু বৃদ্ধি পায়। তো এভাবে তোমরা দেখবে যে কোয়েশ্চেনগুলো ছিল, প্রতিটা প্রশ্ন এখানে দেওয়া। তোমরা যদি দেখো, এই যে কোয়েশ্চেনটা রিজনিংয়ের ছিল, অমিতের পুত্র জন্মেছিল 2012 সালের 10 জানুয়ারি, তাহলে এই দিনটি সপ্তাহের কোন দিন ছিল? এখানে কিন্তু একেবারে সেই রিজনিংটা কিন্তু বলতে পারো সলভ কিন্তু করে দেওয়া রয়েছে। নেক্সট, এখানে নিচের কোন ব্যক্তি 2022 সালে ক্রীড়ার ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? এটা যেমন সঠিক উত্তর হবে আমাদের অবনী লেখারা। তো তিনি যেটা পেয়েছেন সেটাও কিন্তু একটু অল্পের মধ্যে ব্যাখ্যা রয়েছে। এখানে দেখতে হবে সায়েন্সের আর একটা কোয়েশ্চেন, নিচের কোন মৌলটি পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীর বা গ্রুপের সবথেকে বেশি অধাতব ধর্মবিশিষ্ট মৌল? সেটা সঠিক উত্তর যেটা হবে লেখা রয়েছে, এবং সেগুলোর কিন্তু ব্যাখ্যা রয়েছে। তো এভাবে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে প্রত্যেকটা প্রশ্ন এই সেটে যে এসছিল বা এই শিফটে এসছিল, সেই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। মানে সেটা তুমি সায়েন্সের কোয়েশ্চেন বলো, বা আমি যদি কোনো জিকের প্রশ্নের কথা বলি, বা এখানে যে রিজনিংগুলো, দেখো রিজনিংগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা সলিউশন রয়েছে, এবং এই ধরনের যেই বলতে পারো স্ট্যাটিস্টিক্স রিলেটেড যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোরও কিন্তু এখানে বেশ ভালো করেই ব্যাখ্যা তোমরা পাবে। আচ্ছা, যেমন ধরো এই যে কোয়েশ্চেনটা, এই যদি এই কোশ্চেনটা দেখো, ড্যাশ দ্রবণের সঙ্গে অ্যামোনিয়াম দ্রবণ যোগ করলে সাদা রঙের অধক্ষেপণ উৎপন্ন হয়। তো এটা সঠিক উত্তর যেটা হবে, এবং এর যে ইকুয়েশন বেস থাকে এগুলো কিন্তু এখানে বেশ ভালো করেই কিন্তু সলভ বা ব্যাখ্যার মধ্যে কিন্তু দেওয়া। সমুদ্রের জল নীল হওয়ার কারণ কি? এই কোশ্চেনগুলো রয়েছে এখানে। যেমন এই প্রশ্নটা এসেছিল, দেখতে পাবে যে অরুণ কনিষ্ঠ বোনের বয়স অরুণার চেয়ে 8 বছর কম। যদি অরুণার বয়স বোনের বয়স 18 হয়, তাহলে অরুণার বয়স কত? তো এরকম ধরনের প্রশ্ন বা বাকি যে কোশ্চেনগুলো একটু পজ করে চাইলেও কিন্তু পড়ে দেখতে পারো। প্রতিটা প্রশ্ন আমি পড়ছি না, কারণ অনেক পরিমাণে প্রশ্ন রয়েছে এবং বইটার কন্টেন্টও কিন্তু প্রচুর। ঠিক আছে, দেখো বাকি এখানে তোমরা প্রত্যেকটা প্রশ্নই দেখবে যে 100টা প্রশ্ন থাকে আর কি, 100টা প্রশ্নই কিন্তু এখানে রয়েছে, এবং প্রত্যেকটারই খুব সুন্দর করে এখানে যে বিবৃতি দিয়ে যে প্রশ্নগুলো সেগুলোরও এখানে বেশ ভালো করেই কিন্তু ব্যাখ্যাগুলো তারা কিন্তু করেছে। তো নো ডাউট এইগুলো কিন্তু বেশ মানে প্রিভিয়াস ইয়ারের যে বলতে পারো প্রেজেন্টেশন, সেটা বইটার মধ্যে কিন্তু খুব ভালো রয়েছে, এবং প্রত্যেকটা অঙ্ক যেগুলো এসেছিলো সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দর করে কিন্তু মানে সলভ করে দিয়েছে তারা। তো বুঝতে খুব একটা কিন্তু প্রবলেম হবে না। তো এরকমভাবে আমরা এখানে প্রত্যেকটা প্রশ্নের নিচে নিচে কিন্তু সলিউশন সহ 100টা প্রশ্নই এই সেটটার মধ্যে পেলাম। দেখো এখানে যে ম্যাথের থেকে যে প্রশ্নগুলো এসেছিল অ্যাডভান্স ম্যাথের, সেগুলো কিন্তু এখানে বেশ ভালো করে সলভ করা। নেক্সট আমরা যেটা প্রিভিয়াস ইয়ার, এটা সেট 2 রয়েছে, এখানেও দেখতে পাবে যে প্রশ্নগুলো এসেছিল ওটা 18/8/2022 সেগুলো সব এখানে সলভ করে দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা প্রশ্ন আমি পড়ছি না, তোমরা চাইলে একটু পজ করে কোশ্চেনগুলো পড়ে দেখতে পারো। ঠিক আছে, এবং একটা জিনিস ভালো কি যে প্রত্যেকটা প্রশ্নের নিচে নিচেই কিন্তু তারা ব্যাখ্যাগুলো করেছে। মানে ম্যাথের সলিউশন বলো, রিজনিংয়ের সলিউশন বলো, বা জিকের সলিউশন বলো, প্রত্যেকটারই কিন্তু মানে তার নিচে নিচেই কিন্তু করে দিয়েছে। এই জিনিসটা ভালো, মানে বারবার করে পৃষ্ঠা উল্টে দেখতে হবে না, এই সমস্যাটা কিন্তু নেই। এটার প্রেজেন্টেশন আমার বেশ পছন্দ হয়েছে। এটা প্রিভিয়াস ইয়ার 3 দেখতে পাবে, যেটা আমাদের 18/8/2022 পরীক্ষা হয়েছিল। এখানকার যদি কোশ্চেনগুলো দেখো, স্তম্ভ মেলাও যেরকম থাকে সেগুলোর কিন্তু এখানে উত্তর একেবারে ওই স্তম্ভ মেলাও যেরকম থাকবে সেরকমভাবেই পাশাপাশি রেখেই কিন্তু করে দেওয়া। বাকি এখানে আমরা সায়েন্সের কোশ্চেন দেখতে পাচ্ছি। সায়েন্সের কোশ্চেন তোমরা জানো এই পরীক্ষাতে অনেক বেশি পরিমাণেই থাকে। বা রিজনিংয়ের যে প্রশ্নগুলো দেখো কত সুন্দর করে উত্তরের মধ্যে কিন্তু এখানে বিষয়গুলোকে ছবি এঁকে বুঝিয়ে দেওয়া। এখানেও দেখতে পাবে এখানকার মানে যে প্রেজেন্টেশনটা সেটাও খুব ভালো রয়েছে। এটার প্রেজেন্টেশন যদি দেখো সেটাও কিন্তু বেশ সুন্দর করে করা। তো ওভারঅল আমি বলবো প্রিভিয়াস ইয়ারের যে প্রেজেন্টেশন তারা করেছে সেটা সত্যিই খুব সুন্দর করেছে, এবং 10টা দেওয়া রয়েছে, আরও বেশি থাকলে অবশ্যই ভালো হতো। তবে বইটা যথেষ্ট মানে ভলিউম হয়েছে এবং অনেক কন্টেন্ট যেহেতু রয়েছে, তো একটা প্র্যাকটিস সেটের বই হিসাবে 10টা প্রিভিয়াস ইয়ার কিন্তু জাস্টিফাই করে। তো এটা আমাদের প্রিভিয়াস ইয়ার যেটা 4 দেখতে পাবে সেটা রয়েছে, যেমন এখানকার কোয়েশ্চেন মান নির্ণয় করতে দিয়েছে, বা এখানে যদি দেখো যে নিচের সংখ্যা বা চিহ্নগুলির একটি কোড ব্যবহার করে সেগুলি তালিকাভুক্ত করা রয়েছে, এবং তার শর্তগুলি নিম্নলিখিত শর্ত অনুসরণ করে কোডের সঠিক সমন্বয়টি নির্বাচন করো, যেরকম এসেছিল আর কি কোয়েশ্চেন সেরকম রয়েছে।
বাকি তো প্রত্যেকটারই একই রকমভাবে সলিউশন করা। তো এগুলো তোমরা একটুখানি চাইলে পজ করে করে কিন্তু পড়ে দেখতে পারো। বা রিজনিংগুলো যদি খেয়াল করো, এখানে দেখবে রিজনিংয়ের যে উত্তরের যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দর করে রয়েছে। এখানে যেমন এই যে ম্যাথের কোয়েশ্চেনটা, ভ্রমণের শুরুতে একটি গাড়ির ওডোমিটারে 12,000 কিলোমিটার এবং ভ্রমণের শেষে 12,800 কিলোমিটার দেখায়। যদি ভ্রমণ শেষ হতে 4 ঘন্টা সময় নেয়, তবে গাড়ির গড় গতিবেগ কত মিটার পার সেকেন্ডে বের করতে হবে। তো দেখো এখানে অঙ্কটা কিন্তু স্টেপ বাই স্টেপ পরপরই করে দিয়েছে। মানে এখানে খুব যে মানে শর্টকাট মেথডে করে দিয়েছে বুঝতে পারবে না সেরকম ব্যাপারটা কিন্তু নেই। তাদের আগের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে, আমি এদের এনটিপিসির মানে মন্ডল প্রকাশনের এনটিপিসির প্র্যাকটিস সেটের ভিডিও করেছিলাম, সেখানেও কিন্তু তারা এইরকমভাবেই অঙ্কগুলো সলিউশন বা রিজনিং বা জিআই যেগুলো হয় আর কি, সেগুলো সলিউশন কিন্তু তারা করেছিল। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই বইটার মধ্যে সুন্দর রয়েছে। তো এরকমভাবে আমরা টোটাল যে প্রিভিয়াস ইয়ার দেখতে পাচ্ছি, এটা 6 নম্বর সেট রয়েছে। এখানে যেমন বেনজিন রিং গঠনের কতগুলি দ্বিবন্ধন থাকে, এই যে অঙ্কটা দেখো, এই ধরনের অঙ্কগুলো এসেছিল, এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এগুলোর কিন্তু প্রত্যেকটাই তোমরা দেখবে যে পরীক্ষাতে কিন্তু এসেছিলো, এখানে কোনো বানানো প্রশ্নের কিন্তু কোনো জায়গা নেই। ঠিক আছে, দেখো এই যে জায়গাগুলো একটুখানি এগুলো একটু পড়ে দেখতে পারো, তোমরা একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন কি প্রশ্ন বিগত বছরের রেলে এসেছিল গ্রুপ ডিতে। এনটিপিসির কোয়েশ্চেন অনেকেই দেখেছো, তো গ্রুপ ডির তো বাংলা ভার্সনে এই বইটাই নতুন মানে প্রথম প্রকাশিত হলো। দেখো জিকের কোয়েশ্চেন যদি দেখো, এখানে এটা জিকে ঠিক নয়, এগুলো একটু কারেন্ট রিলেটেডই হবে। যেমন 2022 সালের মার্চ মাসে ভারতের কোথায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়েছিল, এবং বেঙ্গালুরুতে হয়েছিল। এগুলো তখনকার সময়ের একটু কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। তো এগুলো একটু আইডিয়া হবে যে কেমন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, সেটারও একটা মানে ধারণা আমাদের তৈরি হবে রয়েছে। দেখো এটা 7 নম্বর, এটা প্রিভিয়াস ইয়ারে রয়েছে আর কি। এটা আমাদের 1/9/2022 পরীক্ষা হয়েছিল। যেমন বলছে অ্যান্থোরিয়াম উৎসব উদযাপন করা হয় ড্যাশ রাজ্যের কৃষকদের হর্টিকালচারের উন্নয়নের জন্য। তো এই যে টিসিএস প্যাটার্নের কোয়েশ্চেন হয়, টিসিএস প্যাটার্নের কোয়েশ্চেন কিন্তু একটু দেখবে আমাদের রাজ্যের পরীক্ষা থেকে আলাদা হয়। তো সেরকমই কিন্তু রয়েছে। যেমন নিম্ন উল্লিখিত কোন ভাষাটি 1967 সালে ভারতের সরকারি ভাষার তালিকায় যুক্ত করা হয়েছিল। এটা যেমন সিন্ধি ভাষা হবে। 1967 সালের 21তম সংশোধনীর মাধ্যমে 43তম ভারতীয় সংবিধানের ভাষা তালিকায় সিন্ধি ভাষা যোগ করা হয়েছিল। তো এই যে মানে ইনফরমেশনগুলো, এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, এগুলো কিন্তু বেশ সুন্দর করেই কিন্তু সাজানো গোছানো রয়েছে। প্রচুর পরিমাণে লেন্দি বইতে নেই, ঠিকঠাক পরিমাণে কিন্তু কোয়েশ্চেনগুলোর ব্যাখ্যা রয়েছে। তো এভাবে আমরা টোটাল যে প্রিভিয়াস ইয়ার সেটা দেখতে পাচ্ছি। কতগুলো রয়েছে আমি তোমাদের এক্সাক্ট নাম্বারটা দেখিয়ে দিই। এটা 9 নম্বর সেট রয়েছে। আমি প্রতিটা মানে কোয়েশ্চেন ধরে ধরে দেখাচ্ছি না, সেটা পসিবল নয় একটা ভিডিওর মধ্যে। তোমরা বইটা কিনলে পরে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমাদের 9 নম্বর সেট। খুব সম্ভবত আমরা একদম যে লাস্ট যেটা সেট রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। দেখো এটা আমাদের 10 নম্বর প্রিভিয়াস ইয়ার। এটা যেমন পরীক্ষা হয়েছিল 19/9/2022 শিফট 3 এর কোয়েশ্চেন। এখানে যেমন একটা নিচের সিরিজে যে সংখ্যাটি প্রশ্নচিহ্নের পাশে বসবে সেটা বের করতে বলেছে। দেখো কত সুন্দর করে এখানে মাইনাস করে 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 বের করেছে জিনিসটা, মানে আমরা যেভাবে শিখি আর কি। বা এই যে রিজনিংগুলো যদি দেখো, একটা +1 একটা -1 এভাবে বের করতে হবে, সেভাবে রয়েছে। বাকি এখানে যে গ্রাফের বা স্ট্যাটিস্টিক্সের রিলেটেড যেগুলো থাকে, এগুলো মানে রেলে গ্রুপ ডি পরীক্ষা স্পেশাল বা এনটিপিসিতেও এগুলো দেয়। তো এগুলো কিন্তু এখানে ঠিকঠাক রয়েছে। যেমন একটা বারগ্রাফ দেওয়া রয়েছে, এখানে বারগ্রাফের থেকে আমাদের ডেটাগুলো ধরে বের করতে হবে, সেগুলোর উত্তরও কিন্তু এখানে সুন্দর করে ক্যালকুলেশন করে করে করা। তো নো ডাউট এই জিনিসগুলো কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর রয়েছে। তো এত পর্যন্ত আমাদের কিন্তু বইটার মধ্যে বলতে পারো এক প্রকার প্র্যাকটিস সেটটা গেল, মানে প্রিভিয়াস ইয়ারটা গেল। এবার আমাদের যে সেকশন সেটা হলো প্র্যাকটিস সেট, অর্থাৎ আরআরবি গ্রুপ ডি প্র্যাকটিস সেট। দেখো এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। আমরা যদি প্রথম প্র্যাকটিস সেটটা দেখে নিই, তোমরা খেয়াল করবে এটা 1 নম্বর প্র্যাকটিস সেট লেখা রয়েছে, এবং এখানকার যে কোয়েশ্চেনগুলো এগুলো নিয়ে আমরা একটু কিন্তু দেখবো যে কেমন কি প্রশ্ন রয়েছে না রয়েছে, কারণ এগুলো সবই বলতে পারো বানানো কোয়েশ্চেন। তবে কিছু কোয়েশ্চেন অবশ্যই কোনো না কোনো পরীক্ষাতে বা রেলের পরীক্ষাতে হয়তো এসেছিলো, সেগুলোকে ইনক্লুড করা থাকে। যেমন এই যে প্রথম কোয়েশ্চেনটা, R1 R2 এবং R3 তিনটি রোধের সাপেক্ষে বিভব পার্থক্য যথাক্রমে V1 V2 V3। যদি I তাপমাত্রার তড়িৎ প্রবাহ মাত্রা তাদের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়, তাহলে বর্তনীতে সমতুল্য বিভব পার্থক্য V এর মান কত। তো এই ধরনের যে কোয়েশ্চেনগুলো যেগুলো বলতে পারো আমাদের ফিজিক্সের থেকে হয়, সেগুলো কিন্তু এখানে রয়েছে। প্রিভিয়াস ইয়ারের সাথে সামঞ্জস্য তোমরা কিন্তু প্র্যাকটিস সেটের মধ্যে পাবে। এই জিনিসটা কিন্তু আমি দেখেছি বিগত বছরে যেরকম ধরনের প্রশ্ন এসেছিল, ঠিক সেই ধরনের কোয়েশ্চেনগুলোকেই কিন্তু বইটার মধ্যে দেওয়া। যেমন এই যে কোয়েশ্চেনটা, অটোবায়োগ্রাফি অফ এ যোগী বা যোগী, এই আত্মজীবনীটি কার। ঠিক আছে, তো এগুলো সঠিক উত্তর লাস্টে রয়েছে এবং সেগুলোর ব্যাখ্যাও কিন্তু রয়েছে। মানে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং আয়তক্ষেত্রের পরিধি 48 সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো এই যে আয়তক্ষেত্র থেকে যে অঙ্কগুলো আসছে মানে অ্যাডভান্স ম্যাথের থেকে, সেগুলো কিন্তু দেওয়া। বা এই যে বড় ধরনের যে রিজনিংগুলো মানে টেবিল অ্যারেঞ্জমেন্ট ধরনের থাকে, সেগুলো কিন্তু রয়েছে। যেমন এই যে কোয়েশ্চেনটা, জৈব বজ্র নিয়ন্ত্রণ বায়োলজিক্যাল ওয়েস্ট ডিসপোজালের সঙ্গে সম্পর্কিত সর্বোত্তম পদ্ধতিটি কী, সেরকম ধরনের কোয়েশ্চেন দেখতে পাবে। এখানে যেমন ধরো রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এটাকে যদি এই লেখা হয়, তাহলে এটাকে এটা লেখা হলে তাহলে একইভাবে এটাকে কী লেখা হবে। এগুলো তোমরা জানো রেলের পরীক্ষাতে মানে বহুবার এসছে। তো তোমরা প্রিভিয়াস ইয়ার সেটগুলো দেখলেও বুঝতে পারবে, সেই ধরনের কোয়েশ্চেন কিন্তু রয়েছে। এই যে সায়েন্সের কোয়েশ্চেন, প্রাকৃতিক গ্যাসের দহন হলো একটি কী, বা নর্তকী নৃত্যের সঙ্গে নিচের কোন মানে বলতে পারো কোন রাজ্যটি সম্পর্কিত হবে, বা না নর্তকী নৃত্যের সঙ্গে নিচের কোন নৃত্যটি সম্পর্কিত, কোন ড্যান্সের সঙ্গে এটা জড়িত আর কি, সেটা রয়েছে। আচ্ছা, লেন্সের ক্ষমতার এসআই একক জানতে চেয়েছে। পিচি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে। আচ্ছা, এখানে যদি দেখো সম্প্রতি, দেখো এটা কারেন্ট রিলেটেড কোয়েশ্চেন, যেগুলো কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে পাবে। সম্প্রতি কোন দুটি রাজ্যে হাতির বিপদ নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষিত হাতি বা কুমকি নিয়োগের জন্য মৌ চুক্তি স্বাক্ষর করেছে। নামাস্তে স্কিম কোন ধরনের কর্মীদের সঙ্গে
সম্পর্কিত, সম্প্রতি আরবান গভর্নেন্স ইন্ডেক্স অনুযায়ী কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে, সম্প্রতি কে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2022 পেয়েছেন, এটা একটু স্পেলিং মিস্টেক হতে পারে আমার মনে হয়, 2024 হতে পারে সেটা। আচ্ছা, তারপরে যদি চলে আসো এখানকার যে কোয়েশ্চেনগুলো, যেমন বলছে এ হলো বি এর ঠাকুরদা, ডি হলো এর ভাই, তাহলে ই হলো ডি এর ছেলে, ই কীভাবে বি এর সাথে সম্পর্কিত, এই ধরনের কোয়েশ্চেন থাকে। যেমন এখানে বিবৃতি দিয়ে দেখতে পাবে যে কোয়েশ্চেনগুলো দেয়, বিবৃতি বা সিদ্ধান্ত তুলে সেগুলো রয়েছে। বাকি যেমন ধরো এই যে একটু লেন্দি কোয়েশ্চেনগুলো, এইগুলো আমি বলবো এগুলো একটু পড়ে দেখতে পারো, ঠিক আছে। এগুলো ভালো কোয়েশ্চেন, প্রত্যেকটাই এই ধরনের কোয়েশ্চেন রেলওয়ে পরীক্ষাতে আসে, বিগত বছরে এসেছে। দেখো কোন দ্বীপে মিশমি উপজাতি বসবাস করে, বা এই যে কোয়েশ্চেনটা 10 মিটার উচ্চতার একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য 10√3 মিটার হলে পরে সূর্যের উন্নতিকোণের মান কত। তারপরে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু সত্যিই খুব ভালো ভালো প্রশ্ন তারা দিয়েছে। এখানে যেমন দেখতে পাবে যে লুডোর ছক্কা ধরনের যেগুলো থাকে সেগুলোর উপরে এখানে পাবে। যেমন এই যে কোশ্চেনটা, এটা আমাদের বায়োলজি থেকে, ড্যাশ ভাজক কলে উপস্থিত থাকে না। তারপরে এই যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড যে কোশ্চেনগুলো বলছিলাম সেগুলো কিন্তু রয়েছে, বা এখানে মানে বিবৃতি সিদ্ধান্ত তুলে তুলে কোশ্চেন হয় রয়েছে। এখানে দেখতে পাবে এক্স ওয়াই, মানে যেটা বলতে পারো যে ইস্টু দিয়ে যে অঙ্কগুলো থাকে সেগুলোও রয়েছে এখানে। নেক্সট যদি দেখো এই টাইপের যে রিজনিংগুলো, যদি মানে গুণ মানে প্লাস হয়, প্লাস মানে ভাগ হয়, এই ধরনের যেগুলো সেগুলোও রয়েছে। আর্কিপিলাগো কী, ঠিক আছে, তো এটা দ্বীপপুঞ্জ বা দ্বীপের শৃঙ্খল থাকে আর্কিপিলাগো বলা হয়, তোমরা জানো। আর নেক্সট এখানে দেখো বিবৃতি সিদ্ধান্ত দিয়ে রয়েছে, বা এই যে রম্বসের যে কোশ্চেনটা, একটি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করে যার বাহু 10 সেমি এবং দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তো এই ধরনের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাবো সেটের মধ্যে রয়েছে। মানে যেরকম ধরনের মোটামুটি আসার কথা বা ওয়েটেজ যেমন থাকে যেই বিষয়গুলো, সেগুলো কিন্তু ব্যালেন্স রয়েছে। মানে সায়েন্সের কোশ্চেন যথেষ্ট পরিমাণে তোমরা পাবে। যেমন মোনাজাইট কোন ধাতুর আকরিক, বা এখানে যদি দেখো সায়েন্সের আর কোনো কোশ্চেন যদি চোখে পড়ে, দেখো কিছু ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ রকম, তাদের কোষের কোথায় সালোক সংশ্লেষণ রঞ্জক দেখতে পাওয়া যায়, ঠিক আছে। দেখো এই যে কোশ্চেনটা, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় কলিচুন উৎপন্ন হয়, এটি কী ধরনের উদাহরণ। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা টোটাল 100টা করে কোশ্চেনই পাবে। এবং নেক্সট এখানে যে অ্যান্সারগুলো রয়েছে, মানে যে ব্যাখ্যাগুলো, সেগুলো কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে, আমার প্রিভিয়াস ইয়ারে যেরকম দেখেছো নিচে ছিল, এখানে কিন্তু লাস্টে, যেহেতু প্র্যাকটিসের এই জন্য জিনিসটাকে লাস্টে রাখা রয়েছে। এবং এখানে প্রত্যেকটা যে প্রশ্ন রয়েছে, তুমি যদি ম্যাথের কথা বলো, তুমি যদি রিজনিংয়ের কথা বলো, সুন্দর করে কিন্তু সলভ করা রয়েছে, ঠিকঠাকভাবে সলিউশন রয়েছে। সলিউশন থেকে তোমরা কিন্তু ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পারবে, মানে কোনোটা যদি আটকায় তোমাদের প্র্যাকটিস করতে গিয়ে বুঝতে পারবে। আচ্ছা, এবং জিকের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে তোমরা দেখবে বলা যেতে পারে ওয়ান লাইনের ফরম্যাটেই অ্যান্সারগুলোকে লিখে দেওয়া রয়েছে, মানে সবগুলোর কিন্তু সেরকমভাবে ব্যাখ্যা তোমরা এই ক্ষেত্রে পাচ্ছ না, ঠিক আছে। আদারওয়াইজ ম্যাথ বা রিজনিং যেটা, সেটার কিন্তু ব্যাখ্যাটা এখানে পর্যাপ্ত পরিমাণে যতটা দরকার ততটা কিন্তু দেওয়া রয়েছে। মানে এই জিনিসগুলো যে সুন্দর করে বেশ ছবি করে জিনিসগুলোকে বোঝানো, দেখো এই যে প্রেজেন্টেশনগুলো, এগুলো কিন্তু ভালো লাগে, মানে এরকম থাকলে বুঝতে গিয়ে জিনিসটা কিন্তু সুবিধা হয়। তো প্রত্যেকটা যে কোয়েশ্চেন 100টার কিন্তু উত্তর এখানে রয়েছে, ম্যাথ রিজনিংয়ের ব্যাখ্যা রয়েছে। এটা প্র্যাকটিসে 2 দেখতে পাবে। এখানেও যে ধরনের কোয়েশ্চেনগুলো রয়েছে যদি একটা দুটো দেখা যায়, যেমন নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত, মানে খুবই ফেমাস কোয়েশ্চেন এটা। কোন দেশের মুদ্রা প্যাটাকা নামে পরিচিত, এই কোয়েশ্চেনটা আমি অন্য পরীক্ষাতেও দেখেছি, খুব সম্ভবত রেলেরই কোনো এক্সামে এসেছিল। লতা মঙ্গেশকর কোন বছরে ভারতরত্ন লাভ করেন, এটা খুব ভালো প্রশ্ন, বিএসসি পরীক্ষাতেও এসছে। এটা যেমন জিওআই নামে উচ্চ রেজলিউশন ক্যামেরাযুক্ত একটি কমিউনিকেশন স্যাটেলাইট কি, ভালো প্রশ্ন এটা। ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে, বা দেখো এই যে কোয়েশ্চেনটা, একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 8 সেকেন্ড এবং 264 মিটার একটি দীর্ঘসেতুকে 20 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত। এই কোয়েশ্চেনটা তো তোমরা জানো যে মানে ট্রেন সংক্রান্ত অঙ্ক অনেকবার এসছে। এই যে কোয়েশ্চেনটা, এক আলোকবর্ষতে কত মিটার, বা রিখাম্পাটা নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের নৃত্যশৈলী, মানে ডান্স ফর্মের থেকে তোমরা জানো স্ট্যাটিকের থেকে কোয়েশ্চেন আসে। হাইড্রোজেন বোমার বিশাল শক্তির উৎস কী, খুব ভালো প্রশ্ন, অনেকবার অনেক পরীক্ষাতে এসছে। বর্ণীয় হাতি এর IUCN অবস্থান কী, এখানে দেখতে পাবে শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকের চলনকে কী বলা হয়। এই যে কোয়েশ্চেনটা, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি VJL অথবা I আকৃতির হয়ে থাকে। তারপরে নিচের যে কোয়েশ্চেনটা রয়েছে, সিন্ধু নদ এবং জাস্কর নদীর সঙ্গমস্থল কী নামে পরিচিত আর কি, বা মানে কোন জায়গাটায় রয়েছে আর কি, সেটা জানতে চেয়েছে। এখানে দেখতে পাবে ভূত্বকের সবথেকে বেশি পরিমাণে কোন ধাতু পাওয়া যায়। 1896 সালে কোন বিজ্ঞানী প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। কবে জাতীয় খেলা দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে উদযাপিত হয়। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতোই প্রশ্ন। বাকি দেখো এই যে কোশ্চেনটা রয়েছে, নিচের 2160 জন ছাত্রের বিভিন্ন পথে স্কুলে যাওয়ার পায়চিত্র দেওয়া রয়েছে, এটি থেকে নিচের প্রশ্নের উত্তর দাও। তো এখান থেকে পায়চিত্র থেকে কিন্তু তোমাদের এইটার অ্যান্সারটা করতে হবে। এগুলো তোমরা দেখবে বিগত বছরেও কিন্তু এসেছিল। প্রদত্ত দুটি সেটের মধ্যে সংখ্যাগুলি যেভাবে পরস্পরের সঙ্গে সমন্বিত ঠিক সেইভাবে অনুসৃত বিকল্পগুলি নির্ণয় করো। ভালো কোশ্চেনের আমি বলবো স্ট্যান্ডার্ড ভালো রয়েছে, বিগত বছরের মতনই কিন্তু রয়েছে। রাতাপানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের কোন জেলায় একটি ব্রাহ্মী শিলালিপি আবিষ্কৃত হয়েছে, ভারতের সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কোন শহরে স্টাডি অফ ইন ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু করা রয়েছে। এই ধরনের কোয়েশ্চেন তোমরা পাবে। দেখতে পাবে এখানে উদ্ভিদ দিয়ে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়।
ভালো ভালো প্রশ্ন কিন্তু তারা দিয়েছে। টোটাল এখানেও তোমরা 100টা কোয়েশ্চেন পাবে। বাকি কোয়েশ্চেনগুলো আমি বলবো তোমরা চাইলে কিন্তু একটু পজ করে কিন্তু পড়ে দেখতে পারো। আমার মনে হয় সেটা অনেক বেটার হবে, কারণ প্রতিটা কোয়েশ্চেন আমি কিন্তু এখানে পড়তে পারলাম না। পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়, এই কোয়েশ্চেনগুলো ভালো কোয়েশ্চেন। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, হিস্ট্রি থেকে কোয়েশ্চেন রয়েছে। জিকের কোয়েশ্চেনের পরিমাণটা একটুখানি কম থাকে, সায়েন্সের উপর বেশি জোর দেওয়া হয়। বাকি দেখো এখানে কিন্তু এগুলোর যে ব্যাখ্যা বা যে উত্তর যেগুলো সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে করা রয়েছে। তো দেখো এই যে বইটা, এটা তো পুরোপুরি বলতে পারো প্রিভিয়াসের বা প্র্যাকটিসের ওপরে। তো এই যে গ্রুপ ডির একটা আমি পুরো বুক লিস্টের ভিডিও করেছি, তোমরা মানে আমি খুব সম্ভবত লাস্ট এটার আগের ভিডিওটাই সেটা ছিল, গ্রুপ ডির বুক লিস্ট ভিডিও, কমপ্লিট বুক লিস্ট ভিডিও যেটাকে বলা চলে। তো তোমরা যদি সেটা না দেখে থাকো সেটাও তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আমি এন্ড স্ক্রিনে ভিডিওটা অবশ্যই দিয়ে রাখবো বা কার্টেও আমি দিয়ে রাখবো, সেখান থেকে একটু দেখে নিও তোমরা ভিডিওটা যদি না দেখে থাকো। দেখো বাকি এটা প্র্যাকটিসের 3 রয়েছে, এখানেও তোমরা এই কোয়েশ্চেনগুলো চাইলে একটু পড়ে দেখতে পারো। বা একটা দুটো কোয়েশ্চেন যদি আমি পড়ি, গ্যাসের সূত্রের সঙ্গে কি জড়িত নয়, বিখ্যাত হর্নবিল উৎসব পূর্ব ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়, ক্যাথোড রশ্মি কী। বাকি রিজনিং বা ম্যাথের কোয়েশ্চেনগুলো দেখো এই ধরনের কোয়েশ্চেন রয়েছে এখানে, যেমন আমাদের ত্রিকোণমিতি, পরিমিতি, সব জায়গা থেকে কিন্তু তারা কোয়েশ্চেন কভার করেছে। আমি বলবো ওভারঅল প্র্যাকটিসের জন্য সুন্দর কিন্তু একটা বই তারা করেছে। দেখো এখানে বেশ কিছু কোয়েশ্চেন, সেগুলো কিন্তু এই যে ব্যাখ্যার কথা বলছিলাম, কিছু কিছু জিকের কোয়েশ্চেনের কিন্তু এখানে তোমরা ব্যাখ্যাও দেখবে রয়েছে, ঠিক আছে। কিছু কিছু একটু ওয়ানলাইনারভাবে ছেড়ে দেওয়া রয়েছে, কিছু অবশ্যই ব্যাখ্যা কিন্তু তারা দিয়েছে। তো ওভারঅল বলতে পারো যে এই বইটার মধ্যে যে ধরনের প্র্যাকটিস সেট তারা দিয়েছে, প্র্যাকটিস সেটের কোয়েশ্চেনগুলো সত্যিই ভালো, এবং সেগুলোর ব্যাখ্যা নিয়েও কিন্তু আমি যথেষ্ট স্যাটিসফাইড, এবং ব্যাখ্যাগুলো খুব ভালো করেই তারা করেছে। এটা প্র্যাকটিস সেট 5 দেখতে পাবে। এখানকার যদি কয়েকটা কোয়েশ্চেন দেখা যায়, আমরা কয়েকটা এই ধরনের কোয়েশ্চেনগুলো যদি দেখি, যে সুরজ এবং বিমল একত্রে একটি ব্যবসা শুরু করে, তারা লাভ হিসাবে এত টাকা উপার্জন করে, বছরের শেষে সুরজ এত টাকা লাভ হিসাবে পায়, ব্যবসাতে সুরজ এবং বিমলের বিনিয়োগের অনুপাত কত, মানে তাদের যেটার অনুপাতটা আর কি সেটা জানতে চেয়েছে, মানে যাই হোক, মানে এরকম অনুপাত বা রেশিও যেটা সেটা জানতে চেয়েছে। পি হলো কিউ এর ছেলের বাবা, এম হলো পি এর কাকা, এন হলো কিউ এর ভাই, তাহলে এন এবং এম এর সম্পর্ক কি, মানে ব্লাড রিলেশন রিলেটেড। নিচের কোনটি মূত্রথলির চাপ নিয়ন্ত্রণ করে। এখানে দেখতে পাবে এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে, এগুলো কিন্তু এটা তো রিজনিংয়ের উপরে দিয়েছে, তোমরা জানো এইগুলো থাকে লুপ্ত সংখ্যা নির্ণয় বলে। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেমন এটা জানতে চেয়েছে এত সেমি, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। 1964 সালে ভারতে গড়ে ওঠা বোকারো স্টিল প্ল্যান্টটির মানে কোন দেশের সহযোগিতায় স্থাপন করা হয়েছিল। এটা বলতে পারো আমাদের ইকোনমির মধ্যেও পড়ে, এটা জিওগ্রাফির মধ্যেও ফেলতে পারো। এখানে যদি চলে আসো, বলছে একজন লোক এক মহিলাকে বললো তোমার মা স্বামীর বোন আমার পিসি, তাহলে মহিলার সাথে লোকটির সম্পর্ক কি। এটাও ব্লাড রিলেশন থেকে। সম্প্রতি কোন মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপ ক্লিপার মিশন চালু করেছে। এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটাও কারেন্টের কোয়েশ্চেন। 38তম সামার ন্যাশনাল গেমসের আয়োজক রাজ্য কোনটি। কোন দেশে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, তার নাম কিনঝাল, ঠিক আছে। এটাও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটগুলোর মধ্যে রয়েছে, যেমন নিম্নলিখিত গুলির মধ্যে কোন লাইন আরব সাগরের সমান্তরালে বিস্তৃত রয়েছে। তারপরে এখানে যদি বাকি কোয়েশ্চেনগুলো দেখো, জলজ প্রাণীর রেচন পদার্থ কী, বা এখানে পার্সেন্টেজের অঙ্ক রয়েছে, এটাও পার্সেন্টেজের অঙ্ক রয়েছে। যেমন এই যে সায়েন্সের কোয়েশ্চেন একটু লেন্দি থাকে না, এ এবং বি দুটি বদ্ধ পরিবাহীর মধ্যে এ একটি চাবির মাধ্যমে ব্যাটারির সঙ্গে যুক্ত এবং বি গ্যালভোমিটারের সঙ্গে যুক্ত আছে, তারা সমান্তরাল সমবায়ে নিজেদের মধ্যে যুক্ত। প্রদত্ত কোন সময়কালের মধ্যে তড়িৎচুম্বকীয় আবেশটি পর্যবেক্ষণ করা যাবে। এই সায়েন্সের কোয়েশ্চেনগুলো কিন্তু সত্যি ভালো রয়েছে। বাকি যে প্রশ্নগুলো সেগুলোর এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এটা 6 নম্বর সেট। আমরা যেহেতু বইটার মধ্যে আরও কন্টেন্ট রয়েছে, আমরা আরেকটা সেট একটু দেখে নেব, কয়েকটা কোয়েশ্চেন, তারপর আমরা নেক্সট যে সেকশন রয়েছে সেটাও কিন্তু দেখব। দেখো এগুলো প্র্যাকটিস সেটই চলছে এখানে। প্রত্যেকটা সেটের কোয়েশ্চেন তো আমি পড়ছি না, তোমরা এইগুলো একটু আমি বলবো একটু তোমরা পজ করে পড়ে দেখো, আমার মনে হয় সেটা অনেক বেটার হবে আর কি। কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, এটাও খুব ভালো প্রশ্ন। এটা সম্প্রতি এমএসি অবজারভেটরি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থাপন করা রয়েছে। সম্প্রতি কোন রাজ্যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ উৎসবের আয়োজন করেছে। এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে। এটা যেমন ব্লাড রিলেশন রয়েছে। বলছে জীবাশ্মের দহনে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। ভারতের প্রথম ইনোভেটিভ অ্যাডভান্স স্যাটেলাইট কি, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন রয়েছে। ইস্টের দেহে কোন সন্ধান ঘটে, ঠিক আছে। তো এটা আমাদের দেখো 12 নম্বর সেট রয়েছে, আমরা এটা 13 নম্বর সেট দেখতে পাচ্ছি রয়েছে। তো তারপরে যদি আমরা আসি, আমি একটু লাস্টের সেটের দিকে যাই। এই সেটগুলোর একটু তোমরা ব্যাখ্যাগুলো দেখো, ব্যাখ্যাগুলো এইভাবেই করা রয়েছে, এবং ওভারঅল কিন্তু বইটার সত্যি মানে ব্যাখ্যাগুলো খুব সুন্দর, এবং কোয়েশ্চেন যেগুলো তারা বাছাই করেছে, কোয়েশ্চেনের কিন্তু সিলেকশনগুলো বইটার মধ্যে খুব ভালো রয়েছে। মানে এক্সামে যেরকম বিগত বছর এসে সেরকম রয়েছে। দেখো এটা তো বলা যায় না যে এই কোয়েশ্চেনগুলো তোমার পরীক্ষাতে আসবে, কিছু অবশ্যই তোমার শিফটে কমন আসতেই পারে, সেটা হতে পারে। বাকি প্র্যাকটিসের জন্য যেহেতু করা, আমি বলবো তোমরা মক টেস্ট এগুলো সময় ধরে যদি টাইম ধরে দিতে পারো, সেটা কিন্তু ভীষণ ভালো হয়। প্র্যাকটিস কিন্তু পড়ার পাশাপাশি করে যেতে হবে। আচ্ছা দেখো এইভাবে আমরা সেটগুলো দেখলাম, এটাও প্র্যাকটিস সেট, এগুলো সলিউশন রয়েছে। তো টোটাল আমাদের যে লাস্ট যে সেটটা রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, কারণ প্রতিটা সেট দেখানোটা সম্ভব নয়। 15টা কিন্তু ফুল লেন্থ সেট আমরা এখানে পাচ্ছি। এখানকার যে কোয়েশ্চেনগুলো আমি বলবো একটু পড়ে দেখতে পারো তোমরা, এগুলো আমি আর পড়লাম না, ঠিক আছে। যেমন রং ঝাল কোন ধাতুর সংকর, বা যে যন্ত্র দ্বারা তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় তা কি, এরকম কিন্তু যে ভুল সংখ্যা নির্ণয় করতে দিয়েছে, বা বাকি তোমরা এগুলো দেখলেই বুঝতে পারছো। এগুলো যথেষ্ট ভালো কোয়েশ্চেনই কিন্তু তারা প্রোভাইড করেছে। টোটাল 100টা কোয়েশ্চেনই এখানে রয়েছে এই সেটটার মধ্যেও লাস্টে।
বাকি ব্যাখ্যা যেরকম সেরকম তো ব্যাখ্যা ওভারঅল পুরোটারই কিন্তু রয়েছে, 100টা করে কোশ্চেনেরই ব্যাখ্যা রয়েছে বা সলিউশন বা অ্যান্সার করা রয়েছে। নেক্সট আমাদের এই যে সেকশনটা, এটা হলো সেকশনাল প্র্যাকটিস সেট। দেখো এখান থেকে আমরা সেকশনাল প্র্যাকটিস সেট পাচ্ছি, অর্থাৎ এখানে কি করা রয়েছে, ধরো টোটাল 5টা এখানে সেট পাবে, যেখানে ধরো জেনারেল স্টাডিজের অংশটাকে প্রথমে তারা রেখেছে, মানে জেনারেল স্টাডিজ এভাবে, তারপরে ম্যাথ রিজনিং এভাবে তারা রেখেছে। কীরকমভাবে রয়েছে, মানে এখানে জেনারেল স্টাডিজ এবং জেনারেল সায়েন্স এর উপরে প্রথমে কোশ্চেনগুলো দেওয়া, মানে আলাদা আলাদা করে দেওয়া। যেমন মহিলাদের দেহকোষের ক্রোমোজোমের বিন্যাসটি হলো, কোষ মানে কোনটি ডিম্বাণুকে জরায়ু থেকে গর্ভে নিয়ে যেতে সাহায্য করে, রেপ্লিকেশনের সময় যেটি সৃষ্টি হয় সেটি কী। দেখো পরপর এগুলো সব সায়েন্সের প্রশ্ন। বস পদ্ধতিতে উৎপাদন কী করা হয়, অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীকরণ সম্ভাবনা বেশি থাকে, তার কারণটা কী, সৌর প্যানেলে কোন উপাদান ব্যবহৃত হয়, মার্কিউরাস আয়নের যোজ্যতা কত। এখানে দেখতে পাবে একজন ব্যক্তি একটি পর্বতের কাছাকাছি হাততালি বাজান, 6 সেকেন্ড পরে সেটি প্রতিধ্বনি শুনতে পান, পর্বত এবং ব্যক্তিটির মধ্যে দূরত্ব কত, ধরে নিন মানে v = 346 ms1। তো এরকম ধরনের যে প্রশ্নগুলো সেগুলো তোমরা দেখবে এই যে সেকশনটা এখানে রয়েছে। এবং তারপরে এই যে মানে প্রথমের দিকে সায়েন্সের প্রশ্নগুলো, তারপরে এখানে জিকের যে প্রশ্ন সেগুলো দেখতে হবে। যেমন ন্যাশনাল কনজিউমার রাইট ডে কবে পালিত হয়, এই যেমন ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ গ্রন্থটির রচয়িতাকে, জ্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত, কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য। এখানে দেখতে পাবে এটা বলা যেতে পারে সায়েন্সেরই কোয়েশ্চেন আমাদের রয়েছে। কোনারকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত, সম্প্রতি অগ্নুৎপাত হওয়া মারপে আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত রয়েছে, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি কোন রাজ্যে অবস্থিত, কত সালে বাংলার গভর্নর জেনারেল পদ থেকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়, রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা কটি। তো এইরকম কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমরা দেখবে এখানে কিন্তু তারা দিয়েছে, মানে যে জিনিসটাকে বলতে পারো জিকে এবং সায়েন্সের মধ্যে তারা ফেলেছে। নেক্সট আমাদের এই যে সেকশনটা মানে সেকশনাল টেস্টের মধ্যে, সেটা হলো অ্যারিথমেটিক। তো অ্যারিথমেটিকের উপরে দেখতে পাবে এখানে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো থেকে কিন্তু এখানে অঙ্ক নেওয়া, যেমন বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদে কত বছরে এত টাকা সুদে আসলে এত টাকা হবে, মানে বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন নিয়ে তারা এখানে টোটাল এই যে এখানে 45 পর্যন্ত রয়েছে এবং এখানে 46 নম্বর থেকে আপ টু দেখতে পাবে এখানে 70 নম্বর পর্যন্ত কিন্তু ম্যাথ রয়েছে। তারপরে তোমরা দেখবে এখানে রিজনিংয়ের যে সেকশনটা, রিজনিংয়ের সেকশনের মধ্যেও কিন্তু তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন যে চ্যাপ্টার থেকে সেগুলো থেকে রিজনিং নেওয়া। যেমন এখানে দেখো একটা বলতে পারো যে টেবিল অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বা এখানে সাংকেতিক ভাষায় এটাকে বের করতে বলেছে, এই ধরনের রয়েছে। এখানে বিকল্প খুঁজতে বলেছে, কটা ত্রিভুজ রয়েছে সেগুলো বের করো, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু তারা নিয়েছে আর কি। মানে ওভারঅল যে সেটগুলোর মধ্যে যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন দেখলে সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানেও রয়েছে। নিয়ে টোটাল এখানে 100টা প্রশ্নই কিন্তু তারা রেখেছে এবং এগুলোর এখানে অ্যান্সার কি একটা দেওয়া এবং বাকি অ্যারিথমেটিক যে সেকশনটা, রিজনিংয়ের যে সেকশনটা, সেগুলোর কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে সলিউশন রয়েছে প্রত্যেকটা, মানে ম্যাথ এবং রিজনিং দুটোরই সলিউশন রয়েছে। সেই একই রকমভাবে এটা সেকশনাল প্র্যাকটিসের 2 দেখতে হবে, যেখানে রয়েছে জেনারেল স্টাডিজ এবং জেনারেল সায়েন্স। প্রথমে এখানে যে কোয়েশ্চেনগুলো দেখো, মানুষের ফুসফুসের বায়ুথলিতে CO2 এর পরিমাণ কত, স্কারভি যে ভিটামিনের স্বল্পতায় হয়, বা এখানে বলছে ভিটামিন B12 এর কোন ধাতুটি বর্তমান। এখানে যদি চলে আসো CO2 এর 1 মোলে থাকে মানে কত অণু বা পরমাণু থাকে সেটা জানতে চেয়েছে। এখানে বলছে ম্যাগনেসিয়ামকে বায়ুতে পড়ালে কি উৎপন্ন হয়, বেঞ্জিনের একটি অণুতে ড্যাশটি দ্বিবন্ধন উপস্থিত থাকে। নেক্সট এখানে একটি গোলাকার দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত সমান, এই ধরনের কোশ্চেন কিন্তু রয়েছে। বাকি এখানে যদি খেয়াল করো দেখো, সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ভারত থেকে প্রতিরক্ষা রপ্তানির গন্তব্য হিসেবে কোন 3টি দেশের নাম শীর্ষস্থানে উঠে এসেছে। নেক্সট এখানে গঙ্গা উৎসব 2024 কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল, এগুলো কারেন্টের কোশ্চেন। রাজতরঙ্গিনীর লেখক কে, ভারতের সর্বকনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসেবে পরিচিত, নিচের কোনটি মহারত্ন CPSC তালিকার অন্তর্ভুক্ত, প্রশ্ন রয়েছে। এই যে কোশ্চেনটা, প্রথম কোন ভারতীয় মহিলা গ্র্যামি পুরস্কার পান, বা ভারতের প্রথম টেস্ট ক্রিকেট খেলোয়াড়কে রয়েছে এখানে। বাকি এখানে অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারগুলো বা অ্যারিথমেটিক বলা হয়, এখানে কিছু অ্যাডভান্স ম্যাথও অবশ্যই কিছু না কিছু থেকেই যায়, তো সেগুলো এখানে কিন্তু রয়েছে। নেক্সট এখানে আমাদের রিজনিংয়ের যে সেকশন সেগুলো দেখতে হবে, রিজনিং থেকে বিভিন্ন প্রশ্ন দেওয়া এবং বাকি এগুলো যে সলিউশন সেগুলো তো মানে রয়েছে আর কি, ম্যাথ এবং রিজনিংয়ের সলিউশন রয়েছে। এটা যেমন সেকশনাল পেপার 3 রয়েছে। এখানে যদি কয়েকটা কোয়েশ্চেন দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক গ্রন্থটি কোথায় অবস্থিত, ইকা সিলিকন কী নামে পরিচিত, DNA-তে উপস্থিত কিছু RNA তে অনুপস্থিত সেটা কি। এখানে রয়েছে ব্লিচিং পাউডার উপস্থিত ব্লিচিং এজেন্ট কি, আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলি ড্যাশ অনুসারে সজ্জিত, তড়িৎ বিভব পার্থক্যের SI একক কী। এখানে রয়েছে 15 কেজি ভরের বস্তুর এত ত্বরণে চলনশীল হলে বস্তুটির উপর বল প্রয়োগের পরিমাণ কত হবে, সিজার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। টোটাল কিন্তু এই ক্ষেত্রেও তোমরা এই 45টা কোশ্চেনই কিন্তু পাবে। এই কোশ্চেনগুলো একটু চাইলে একটুখানি কিন্তু পড়ে দেখতে পারো তোমরা। যেমন পণ্ডিত রতনমোহন শর্মা কোন ঘরানার সঙ্গে যুক্ত, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন, ন্যাশনাল টিউবারকিউলোসিস ইনস্টিটিউট কোথায় অবস্থিত। বাকি এখানে অ্যারিথমেটিকের যে কোশ্চেনগুলো, 5 থেকে 14 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনফলের যোগফল কত, কোশ্চেনগুলো কিন্তু রয়েছে আর কি। ঠিক আছে, এগুলো আমি প্রত্যেকটা পড়ছি না, এগুলো একটু পড়ে দেখতে পারো। এখানে রিজনিং যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে আর কি একই রকমভাবে, এবং এগুলো যে সলিউশন সেগুলোকে কিন্তু রাখা রয়েছে, অ্যান্সার কি পুরোটারই দেওয়া, এবং তারপরে এখানে সলিউশনগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, তো দেখো এটা আরেকটা সেট আমরা দেখতে পাচ্ছি এখানে তারা ইনক্লুড করেছে, এবং এইগুলোর যে অ্যান্সার 45টা এক থেকে মানে জিকে এবং সায়েন্সের যে কোশ্চেনগুলো সেগুলোর উত্তর এখানে দেওয়া, এবং তারপরে বাকি আমরা
কিন্তু দেখতে পাচ্ছি এখানে রিজনিং বা ম্যাথ সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এটা আমাদের সেকশনাল প্র্যাকটিসের পেপার 5 রয়েছে, যেমন মাকড়সার রেচন অঙ্গের নাম কি, ফ্যালিক গ্রন্থি কোথায় দেখতে পাওয়া যায়, দুটি নার্ভের সংযোগস্থলকে কী বলে, এটা যেমন বলছে 18 ক্যারেট সোনায় কত শতাংশ বিশুদ্ধ সোনা থাকে, ভার্মেলিয়ানের রাসায়নিক সংকেত কী, আর্দ্র সালফার সালফার ডাইঅক্সাইডের বর্ণহীন ধর্মের কারণ কী রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোথায় অবস্থিত, 2024 সালে রাইট লিভলিহুড পুরস্কার পেয়েছেন, নিম্নলিখিত কোন ব্যক্তি আজরারা ঘরানার সঙ্গে যুক্ত। ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে যেগুলো পরীক্ষাতে মোটামুটি আসতে পারে, সেই ধরনের কোশ্চেন তারা রেখেছে। বাকি এখানেও আমরা অ্যারিথমেটিকের সেকশন পাচ্ছি, এখানে কিন্তু রিজনিংও রয়েছে। ঠিক আছে, তারপরে বাকি এটাই লাস্ট সেট আর কি সেকশনাল পেপারের মধ্যে, এবং এগুলো সলিউশন কিন্তু দেওয়া। নেক্সট আমাদের যেটা লাস্ট টপিক সেটা আমরা এবার দেখে নেব। তো দেখো এই যে সেকশনটা, এখানে কিন্তু জেনারেল সায়েন্সের ওপরে স্টাডি মেটেরিয়াল রয়েছে, যেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে মিলিয়ে। তো আমরা যদি এই অংশটাতে চলে আসি, দেখো এইখানে জিনিসটা কিন্তু দুর্দান্ত করা রয়েছে। এই জিনিসটা আমি বলবো যে আমার ভীষণ ভালো লেগেছে, যে সায়েন্সের ওপরে জোর দিয়ে কুইক স্টাডি মেটেরিয়াল এখানে একটা দেওয়া রয়েছে, খুব কনসাইজ হতে স্টাডি মেটেরিয়াল করা। যেমন প্রথমে যে অধ্যায় ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা পাবে, যেমন প্রথমে একক এবং পরিমাপ। এখানে আমি একটু যদি জুম করি তাহলে তোমরা বুঝতে পারবে, কয়েকটা পেজ একটু দেখালেই তোমাদের আইডিয়া হয়ে যাবে এটা সম্পর্কে। দেখো এখানে বলছে একক এবং পরিমাপ, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। এখানে ভৌত রাশি কী, ভৌত রাশির প্রকারভেদ, স্কেলার রাশি কী, ভেক্টর রাশি কী, স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য। বাকি এখানে দেখো প্রাথমিক বা মৌলিক একক, লব্ধ একক, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে। বিভিন্ন এককের যে বলতে পারো মাত্রা, সেগুলোর এখানে তালিকা দেখতে পাবে রয়েছে। তারপরে যদি চলে আসো এখানে যেমন সিজিএস সিস্টেম, এপিএস সিস্টেম, মানে এই যে চ্যাপ্টারটা এর মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দর করে কিন্তু প্রোভাইড করা। বিভিন্ন বক্সের ব্যবহার পাবে, মানে একটা সায়েন্স মানে যে বলতে পারো ডেসক্রিপটিভ বই, তাতে যেরকম ধরনের মেটেরিয়াল থাকে এখানে কিন্তু সেই ধরনের মেটেরিয়াল তারা প্রোভাইড করে দিয়েছে। তো এই যে প্রথম অধ্যায়টা দেখলে, সেকেন্ড অধ্যায়টা দেখো বল এবং গতির সূত্রাবলী। এখানে যেমন নিউটনের সূত্র, নিউটন তার রচিত প্রিন্সিপিয়া শীর্ষক গ্রন্থে 3টি গতিসূত্রের উল্লেখ করেছেন। প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, প্রত্যেকটা কিন্তু এখানে পরপর দেওয়া। তার মধ্যে যেগুলো পড়ে সেগুলো নিয়েও কিন্তু একদম ডিটেলসে তারা স্টাডি মেটেরিয়াল এখানে প্রোভাইড করেছে, খুব সুন্দর। এবং এর মধ্যে যে ইকুয়েশনস বেস যে জিনিসগুলো থাকে সেগুলোকেও দেওয়া। এবং এখানে কিন্তু স্টাডি মেটেরিয়াল যথেষ্ট পরিমাণে তারা কিন্তু এক একটা অধ্যায়ের মধ্যে প্রোভাইড করেছে, যেমন মহাজাগতিক বস্তুসমূহ বা গ্র্যাভিটেশন। তো দেখবে এদের মণ্ডল প্রকাশনের একটা সায়েন্সের আলাদা করে একটা বই হয়, পাতলা মতো একটা বই হয়। তো সেই বইটাতে যে স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে, মানে আমার মনে হয় যে সেই জিনিসটাকেই, মানে সেই বইটা যদি তুমি নাও পড়ো, যদি এই বইটা ডিরেক্ট পড়ো সেটাও কিন্তু হয়েছে, কারণ এখানে অনেকটা সেই ধরনের স্টাডি মেটেরিয়াল কিন্তু রয়েছে। এবং এই যে চ্যাপ্টারটা কমপ্লিট হলো, তারপরে দেখতে পাবে এই চ্যাপ্টারের উপরে কিন্তু এখানে আরআরবি মানে বিগত বছরে আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় আগত প্রশ্ন সমাধান সহ উত্তর, মানে এই যে চ্যাপ্টার, তার উপরে যে কোশ্চেনগুলো এসেছিল রেলওয়ে পরীক্ষাতে, সেই কোশ্চেনগুলো কিন্তু তারা এখানে আবার প্রোভাইড করেছে। তো জিনিসটা কিন্তু সত্যি ভীষণ ভালো, আমার মনে হয় তোমাদের এই জিনিসটা পছন্দ হবে। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ যদি চাঁদের অভিকর্ষজ ত্বরণের 6 গুণ হয়, তাহলে নিচের কোন বিবৃতিটি সঠিক হবে? এটা যেমন আরআরবি এএলপি স্টেজ 1 শিফট 3তে 2024 সালের প্রশ্ন, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে তারা। তারপরে দেখবে দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার কত? একদম রিসেন্ট, কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু রিসেন্ট হয়েছে, সেগুলোর প্রশ্ন রয়েছে। কী হবে যখন একটি বৃহৎ আকারের বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে আবাদে পতন হবে? নিম্নলিখিত কোন তথ্যটি ভুল? মানে এই যে চ্যাপ্টারটা তুমি পড়লে, এই চ্যাপ্টারটার ওপরে কিন্তু এখানে বেশ অনেকগুলো কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কিন্তু তারা প্রোভাইড করেছে। দেখো এই যে কত সুন্দর সুন্দর প্রশ্ন। এটা আরআরবি গ্রুপ ডির কোশ্চেন রয়েছে, এটা আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন রয়েছে, এখানে আরআরবি জেই 2014 কোশ্চেন রয়েছে, আরআরবি টেকনিশিয়ানের কোশ্চেন রয়েছে। টোটাল 29টা প্রশ্ন এখানটা, মানে 29টা নয় সরি, এখানে 30টা কোশ্চেন তোমরা দেখতে পাবে রয়েছে। এবং দেখো এই কোশ্চেনটা মানে মাল্টিপল টাইম পরীক্ষাতে এসছে, আরআরবি গ্রুপ ডিতে 2বার করে এসছে, সেটা কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর করে তারা এই যে জিনিসটা করেছে, এই জিনিসটা ভীষণ ভালো। কার্যক্ষমতা শক্তি, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি 3 নম্বর অধ্যায়। এখানে দেখো পুরো যে স্টাডি মেটেরিয়ালে যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো কিন্তু একেবারে কনসাইজ ওয়েতে খুব সুন্দর করে এক প্রকার বলতে পারে এলাবোরেট ওয়েতেই দেওয়া রয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তার মধ্যে যেমন এই যে ইনফরমেশনগুলো, বস্তুর ভর হলো জড়তার পরিমাপ, এর এসআই একক হলো কিলোগ্রাম, বস্তুর ভার হলো অভিকর্ষীয় বল দ্বারা আকর্ষণ, এর এসআই একক হলো নিউটন। খুব সুন্দর ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু প্রচুর ইনফরমেশন দেওয়া। এবং এখানেও তাই, এই যে চ্যাপ্টারটা তার মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো তারা খুব সুন্দর করে দিয়েছে, যেমন গ্যাসীয় পদার্থের কণাগুলির স্বতঃস্ফূর্ত বিচরণের কারণ কি? আরআরবি এএলপি, এটা তখন 2024-এরই কোশ্চেন। সমান্তরাল রশ্মিগুচ্ছ একটি উত্তল দর্পণের প্রতিফলক তলে আপতিত হলে প্রতিফলিত রশ্মির গতিপথ কী হবে? একটি মোটর দ্বারা প্রতি একক সময়ে কার্যকে কী বলা হয়? ঠিক আছে, এখানেও কিন্তু প্রায় 17টা কোশ্চেন রয়েছে। এটা যেমন আরেকটা চ্যাপ্টার পদার্থের সাধারণ ধর্ম, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, এর উপরও দেখতে পাবে এখানে যথেষ্ট পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া। তোমরা চাইলে একটু পজ করে এই জায়গাগুলো সব পড়ে দেখতে পারো। এখানে কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা রয়েছে, ওয়ান লাইনার্স ফরম্যাটেও কিন্তু অনেক ইনফরমেশন পাবে। স্থিতিস্থাপকতা, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু মানে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন, মানে টেক্সট বইতে যেরকম থাকে সেরকমই কিন্তু ইনফরমেশন তারা এখানে প্রোভাইড করেছে। এবং তার সাথে এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই জিনিসটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো। এখানে আর এএলপি কোশ্চেন রয়েছে, এনটিপিসির প্রশ্ন রয়েছে, আলোর যে চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। দেখো সুন্দর ছবির ব্যবহার, যেরকম থাকে একটা টেক্সট বইতে যেরকম থাকে, তারা সেরকমভাবে একটা প্র্যাকটিস সেটের মধ্যে ইনক্লুড করেছে। ঠিক আছে, আমার মনে হয় এই জিনিসটা অন্যান্য মানে প্রকাশনীরও করা উচিত, যে এই জিনিসটা একটা ভালো উদ্যোগ আর কি।
স্থির তড়িৎ এবং চল তড়িৎ দেখতে পাবে, স্ট্যাটিক মানে ইলেকট্রিসিটি অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ কাকে বলা হয়, চলতড়িৎ কাকে বলা হয়, ওহমের সূত্র এর মধ্যে রয়েছে, শ্রেণী সমবায়, রোধের সমবায়, প্রত্যেকটা জিনিস কিন্তু তারা এখানে ছবি সহ বুঝিয়ে দিয়েছে। প্লাস এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এক শ্রেণী সমবায়ে যুক্ত বর্তনীর উদাহরণ কী রয়েছে, তড়িৎ বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহের ফলে কোন রূপে শক্তির অপচয় হয়। বাকি এখানে দেখো 5 ভোল্ট বিভব পার্থক্যের সাপেক্ষে 10 মানে সি আধানের প্রবাহের কৃতকার্য কত হবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখতে পারো, প্রত্যেকটাই কিন্তু বিগত বছরের প্রশ্ন এবং রিসেন্ট কোশ্চেন আরআরবি এলপি 2024-এরগুলো দিয়ে দিয়েছে তারা। গ্রুপ ডির কোশ্চেন রয়েছে এখানে, এনটিপিসির প্রশ্নও কিন্তু তোমরা দেখতে পাবে রয়েছে, মানে সব রিসেন্ট পরীক্ষার প্রশ্নগুলো তারা প্রোভাইড করেছে। এটা প্রবাহীর চৌম্বক এবং চুম্বকত্বের অধ্যায় রয়েছে দেখতে পাবে। এটা তরঙ্গায়িত শক্তি এবং মানে গতি এবং শব্দ, তার উপরে তাপ শক্তি দেখতে পাবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রয়েছে। দেখো কত সুন্দর করে স্টাডি মেটেরিয়ালগুলো তারা প্রোভাইড করেছে। আধুনিক পদার্থবিদ্যা, ঠিক আছে, এটা মডার্ন ফিজিক্সের যে অধ্যায় সেটা রয়েছে। আচ্ছা, টোটাল তোমরা দেখতে পেলে এখানে কিন্তু এতগুলো যে চ্যাপ্টার সেগুলো কিন্তু প্রোভাইড করে, 10টা অধ্যায় রয়েছে এখানে, মোটামুটি 10টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট যেগুলো দিয়ে দিয়েছে। কেমিস্ট্রিতে যদি চলে আসো দেখতে পাবে পারমাণবিক গঠন এবং অণু, পুরো একদম মানে টু দি পয়েন্ট এখানে আলোচনা করা। যেমন সামারফিল্ড প্রথম বলেছিলেন নিউক্লিয়াস কক্ষপথে ফোকাসে অবস্থিত, তারপর এখানে পারমাণবিক গঠনের কক্ষপথ ধারণা প্রথম প্রবর্তন করেছিলেন নিলস বোর। ঠিক আছে, তখন খুব সুন্দর, মানে আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে। একটা টেক্সট বইতে যেরকম কন্টেন্ট থাকে ততটা পরিমাণে কন্টেন্ট তারা একটা মানে এইরকম একটা বইতে দিয়েছে, এটাকে সত্যি সাধুবাদ জানাতে হয়। আমি বারবারই ভালো বলছি, কারণ পার্সোনালি জিনিসটা খুব পছন্দ হয়েছে। দেখো বিগত বছর আরআরবি গ্রুপ ডি পরীক্ষা আগত প্রশ্ন সমাধান সহ উত্তর, এখানেও তাই। আরআরবি গ্রুপ ডিতে এই কোশ্চেনটা এসেছিল, গ্রুপ ডিতে এসেছিল, এটাও গ্রুপ ডির কোশ্চেন রয়েছে, আরআরবি এলপির কোশ্চেন রয়েছে। খুব সুন্দর এই জিনিসগুলো। পর্যায় সারণী, কত সুন্দর করে পর্যায় সারণীটাকে ইজি ওয়েতে একদম প্রেজেন্ট করে দিচ্ছে। যেমন সবথেকে হালকা ধাতু হলো হাইড্রোজেন, সবথেকে হালকা ধাতু হলো লিথিয়াম, সবথেকে ভারী ধাতু হলো অসমিয়াম, সবথেকে ভারী ধাতু হলো আয়োডিন। সুন্দর, বেশ সুন্দর। এখানে পর্যায় সারণী ছবি দিয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তারা এখানে দিয়েছে। তোমরা এই কোশ্চেনগুলো একটু পড়ে দেখতে পারো, আমি প্রিভিয়াস ইয়ার যেহেতু সেজন্য পড়লাম না। এখানে যোজ্যতা যেমন সেই চ্যাপ্টারটা, তারপর অল্প ইনফরমেশন, এখানে দ্রবণ দেখতে পাবে, দ্রবণের উপরে রয়েছে যথেষ্ট পরিমাণে বিভিন্ন ধরনের বিক্রিয়া সমীকরণ, এখানেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তারা প্রোভাইড করেছে। তড়িৎ বিশ্লেষণ বা যে চ্যাপ্টারটা বা গ্যাসের সূত্রাবলী, ঠিক আছে, মানে তুমি এখান থেকে খুব সুন্দর করে কিন্তু মানে ভালো রিভিশন করতে পারবে। যারা পড়ছো মানে পড়তে পড়তে এখান থেকে চাইলে কিন্তু রিভিশনটা করে নিতে পারো। এবং ঠিকঠাক সুন্দর সুন্দর ইনফরমেশন কিন্তু তারা প্রোভাইড করেছে। অ্যাসিড, ক্ষার এবং লবণের যে চ্যাপ্টারটা সেটাও দেখতে পাবে রয়েছে। এই যে কোশ্চেনগুলো দেখো পরপর দেবে। নাইট্রোজেন ইলেকট্রিক বাল্বে ব্যবহার করা হয় কারণ এটা আরআরবি এসএসই 2014 সালে এসেছিল, ইয়েলো পেপার। আরআরবি গ্রুপ ডির কোশ্চেন, এটা যেমন রয়েছে আমাদের এনটিপিসির কোশ্চেন, গ্রুপ ডির কোশ্চেন রয়েছে, ঠিকঠাক প্রশ্ন কিন্তু তারা দিয়েছে। ধাতববিদ্যা, এখানেও তাই মোটামুটি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হয় তারা সবই প্রায় কভার করে দিয়েছে এবং স্টাডি মেটেরিয়ালও যথেষ্ট পরিমাণে রয়েছে। রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং এবং এটা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন রয়েছে। এখানে কার্বনের উপর আলাদা করে, বায়োকেমিস্ট্রি আলাদা করে দেওয়া রয়েছে। নেক্সট এখানেও প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতে পাবে, এগুলোরও প্রেজেন্টেশন খুব ভালো রয়েছে। এবং বাকি যে এই যে চ্যাপ্টারটা শিল্প রসায়ন রয়েছে দেখতে পাবে। এবং লাস্টে আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ভাগ করে করে পাচ্ছি, প্লাস্টিক, দেশলাই শিল্প, চীনামাটি, মূল্যবান পাথর, কাঁচ, যত হয় আর কি এর মধ্যে সাবডিভিশনগুলো যেগুলো রয়েছে। তেজস্ক্রিয়তা, এখানে বাস্তুবিদ্যা এবং পরিবেশবিদ্যা, তার উপরেও একটা সুন্দর চ্যাপ্টার তারা প্রোভাইড করেছে। ওয়ান লাইনের ফরম্যাটে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন রয়েছে। অম্লবৃষ্টির ফলে চাষবাস এবং বনাঞ্চলের প্রভূত ক্ষতি হয়। বাকি দেখো সাধারণ কুয়াশা বা লন্ডন স্মগ অন্য পদার্থকে বিজারিত করতে পারে। ভালো ভালো কোশ্চেন। এবং এখান থেকেও যে প্রশ্নগুলো এই পার্টিকুলার পার্টটার মানে টপিকটার উপরে এসেছিলো সেগুলোর প্রিভিয়াস ইয়ার রয়েছে। যেমন ছোটো মাংসাশী প্রাণী বা গৌণ খাদক থেকে ড্যাশ স্তরে অপচনশীল একটি উদাহরণ কী, স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র বলতে কী বোঝায়। ঠিক আছে, সুন্দর করে দাও। এখানে আমরা বায়োলজি দেখতে পাচ্ছি, কোষ জীবনের মৌলিক ভিত্তি। প্রথমে কোষ হলো জীবদের গঠনগত কার্যগত একক, কোষ সম্পর্কিত জীববিদ্যা সহায়কে সাইটোলজি বলে। পরপর কিন্তু দিয়েছে, এবং লিওয়েন হক কী করেছিলেন না করেছিলেন দেওয়া রয়েছে। ছবির ব্যবহার দেখো, বায়োলজিতে তোমরা যেন ছবি লাগে সেগুলোও কিন্তু খুব সুন্দর করে দেয়। এবং এই পার্টিকুলার অধ্যায়ের উপরে যে কোশ্চেনগুলো এসেছিলো, শুক্রাণুতে এক্স ক্রোমোজোমের সংখ্যা কটি, বা উত্তরাধিকার সূত্রে সন্তানরা মায়ের কাছ থেকে কোন ক্রোমোজোম পান, এগুলো কিন্তু এখানে ভালো করে দেওয়া রয়েছে। মানে এটা কলাতন্ত্র রয়েছে, মানে টিস্যু সিস্টেম। তারপরে দেখো খুব সুন্দর প্রেজেন্টেশন ওয়াইজ স্টাডি মেটেরিয়ালটা কিন্তু বেশ ভালো রয়েছে। প্রিভিয়াসের কোশ্চেন, ভাজক কলে কি অনুপস্থিত থাকে, গ্রুপ ডির কোশ্চেন, জীবের শ্রেণী বা ক্লাসিফিকেশন অফ অর্গানাইজেশন হয়ে গেছে, অর্গানিজম হবে খুব সম্ভবত, একটু স্পেলিং মিস্টেক রয়েছে। বিভিন্ন প্রাণী বিজ্ঞানসম্মত নাম দেওয়া রয়েছে, চলন গমন রয়েছে দেখতে পাবে, এখানেও প্রিভিয়াস ইয়ার রয়েছে। এখানে পুষ্টি বা নিউট্রিশনের চ্যাপ্টার খুব সুন্দর। ভিটামিন, উৎস কী, অভাবজনিত রোগ, ফলের নাম, জৈব অ্যাসিড কী কী তার মধ্যে থাকে, উদ্ভিদের বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় ঘটনা দেখতে পাবে এখানে রয়েছে। এখানেও প্রিভিয়াসের কোশ্চেনগুলো রয়েছে। মানুষের পৌষ্টিকতন্ত্রে কোন প্রতিক্রিয়াটি ইমালসিফিকেশনের কাজ করে, বা কোন খাদ্য দৈহিক বিকাশের জন্য প্রোটিন সরবরাহ করে।
ভালো ভালো কোশ্চেন। দেহ তরল এবং সংবহন রয়েছে, দেখতে পাবে। ছবির ব্যবহার, দেখো এখানে যেই স্টাডি মেটেরিয়ালগুলো প্রোভাইড করা পুরোটাই বলতে পারো একটা টেক্সট বুকে যেরকম আমরা দেখি সেরকমভাবেই দেওয়া রয়েছে। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তারা 3টে পার্টকেই সমানভাবে জোর দিয়ে প্রিভিয়াস ইয়ারগুলো রিসেন্ট যেগুলো হয়েছে পরীক্ষা সেগুলো সহ করেছে। এই জিনিসটা ভীষণ ভীষণ ভালো। আমি প্রত্যেকটা মানে জায়গাগুলো তো পড়াটা সম্ভব নয়, অলরেডি ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছি, তো তোমরা একটু পজ করে চাইলে পড়ে দেখতে পারো স্টাডি মেটেরিয়ালগুলো। আমি বলবো যথেষ্ট ভালো, মানে এটা প্রশংসা করার মতো আর কি। একটা প্র্যাকটিস সেটের বইতে তার মধ্যে এত কিছু প্রোভাইড করা, এই জিনিসটাই কিন্তু বলতে পারো এই বইটাকে খুবই ইউনিক করে তুলেছে। মানে আমার পার্সোনালি এই কারণে বইটা ভীষণ পছন্দ হয়েছে। বংশগতি এবং প্রকরণ রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার, মানে যেই চ্যাপ্টারগুলো হয় প্রত্যেকটা অধ্যায়, এখানে নিঃশ্বাস প্রশ্বাস শ্বসন দেখতে 14 নম্বর অধ্যায় রয়েছে। এখানেও প্রিভিয়াস ইয়ার পাবে, এখানেও প্রিভিয়াস ইয়ার রয়েছে। শ্বসনতন্ত্রের কোন অংশ বায়ুপথকে রুদ্ধ হতে বাধা দেয়, কোথায় শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন উপস্থিত থাকে, গ্রুপ ডির কোশ্চেন, এএলবির কোশ্চেন সবই তারা প্রোভাইড করেছে। তো এত পর্যন্ত দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার দিয়ে এবং বিবিধ প্রশ্নোত্তর এখানেও রয়েছে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। এটা তাদের আরআরবি এনটিপিসির প্র্যাকটিস সেট, এটারও ভিডিও করেছে, যদি না দেখা তো দেখে নিতে পারো। এটাও ভালো বই ছিল, এটারও ভিডিও চ্যানেলে রয়েছে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। আমি বলবো যে একটা মানে দুর্দান্ত বই করা রয়েছে এটা। মানে মণ্ডল প্রকাশনী থেকে একটা গ্রুপ ডি পরীক্ষার প্র্যাকটিস সেটের বই করেছে, তার মধ্যে প্রিভিয়াস ইয়ার দিয়েছে, সেকশনাল টেস্ট রয়েছে, এক্সপ্লেনেশন রয়েছে, সায়েন্সের ওপরে এত সুন্দর স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। ওভারঅল কিন্তু বইটা সত্যি খুব ভালো একটা বই হয়েছে। যাদের এই বইটা দেখে পছন্দ হয়েছে আমি বলবো তারা অবশ্যই বইটাকে সংগ্রহ করো। আমি বইটা তোমাদেরকে রিকমেন্ড করছি। বইটা পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো বইটা, তোমাদের কি মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দেবে। আর এই ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে সব দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে সংগ্রহ করে নিও। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে এই বইটা সম্পর্কিত অন্য যে কোনো কোয়েশ্চেন অবশ্যই কমেন্টে জানিও, প্রথমে আমি রিপ্লাই করবো, তোমার রিপ্লাই আমি অবশ্যই করবো। টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও। তো আর বাকি যা কোয়েশ্চেন থাকবে কমেন্টে জানিও, আমি সেগুলো রিপ্লাই অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।